শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আজকে শাড়ি পরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি বাবুসোনাকে আনতে স্কুল থেকে। তো তোমার দাদাভাই, আমি আর দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে এখনও রামনবমীর দিনে এগুলো সাজিয়েছিল। তো এখনও পর্যন্ত এগুলো টাঙানো আছে। তো পুরো রাস্তা জুড়ে পুরো রাস্তাটাই সাজিয়েছে এরকম করে। আর তোমাদের দাদাভাইয়ের গাড়িতে একটা লাগিয়ে দিয়েছিলাম আমি। তো এখনও পর্যন্ত রয়েছে। তো বললো খুলে দেবো, দেখি এবার কখন খুলে। তো হচ্ছে বাবুসোনাকে আনতে যাচ্ছি। এখন প্রায় 9:30 মতন বাজছে। 9:30টার মধ্যেই ছুটি দেবে বন্ধুরা। তো এইদিকে তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে স্কুলে চলে এলাম, স্কুল থেকে চলে এলাম। আর স্কুল থেকে এসে বাবুসোনাকে স্নান করিয়ে কিছু অল্প স্বল্প টিফিন করে এখন প্রায় 11টা মতন বাজছে। তো টিফিন খাইয়ে ওকে টিউশন দিতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাড়িটা চেঞ্জ করার সময় পাইনি। তো এসে পরে কিছু খেয়ে তারপর শাড়িটা চেঞ্জ করব। আর একটু কমেন্ট করে বলবে শাড়ি পরে ভাল লাগে না নাইটি পরে ভাল লাগে। তো এই যে শাড়ি পরে নিয়েছি আজকে খুব ইচ্ছে হলো শাড়ি পরতে, তাই শাড়ি পরে নিলাম। তো ওইদিকে বাবুসোনাকে টিউশনতে দিয়ে এসে আমি এদিকে পান্তা ভাত, এখন পান্তা ভাত খেতে খুব ভালো লাগছে। সকাল সন্ধ্যা শুধু পান্তা ভাতেই খাচ্ছি। তো এইদিকে পান্তা ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প মতন তেল নুন। আর তেল নুন তো কমন ব্যাপার, নিতেই হবে। আর ছাতু নিয়ে নিয়েছি, আর লঙ্কা একটা চটকে নিলাম। আর আজকে যেহেতু পেঁয়াজ এখন নিলাম না, পেঁয়াজ এবার দুপুরবেলায় ভাবছি আর ভিজা ভাতেই খাবো, কারণ ভালো লাগছে না, মুখে কিছুই স্বাদ নেই। আর এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি বন্ধুরা। পোস্ত আছে, আলু সিদ্ধ আছে। আর আমি পরে করে একটু আলু ভাজবো, বাবুসোনাকে দুপুরবেলায় ভাত খাওয়াবো, তখন সেটাই মনে মনে করে রেখেছি। সেটাই তোমার দাদাভাইকে বলছিলাম। তো তোমার দাদাভাই বলছে এখন তোমার খুব মন হয়েছে পান্তা ভাত খাওয়ার। তো এদিকে আমি, এইটা কিন্তু কালকার ভাত এইটা। আর এই যে বাবুসোনার জন্য একটু আলু ভেজে নিয়েছি, ঝুরঝুর করে আলু ভেজে নিয়েছি কিউব করে কেটে। আর এখানে নিয়েছি পোস্ত বলছি আর ঝিঙে পোস্ত আর নিলাম না, ঝিঙে পোস্ত খাই না খুব একটা, তাই নিলাম না। তো এটা একদম চটকে মেখে ওকে খাইয়ে দিচ্ছি। আর আমিও এখনই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও ভাত থেকে বসে যাবো। আর এদিকে বাবুসোনা একটু বদমাইশি করছে, দেখতে পাচ্ছি, বলছে খাবো না মোবাইল না দিলে। তো মোবাইলের জন্য খুব জিদ করছে, এটা কী করে যে ছাড়াবো বন্ধুরা। ও মোবাইল দেখতে দেখতেই খাবে। ও খুব জিদ করছিল, তোমার দাদাভাই দেখতেই পাচ্ছ বন্ধুরা। ও এত পরিমাণে বদমাইশি করছে, কিছু বলার নয়। আর এদিকে আমি ভাতটা পুরো কমপ্লিট মাখা আমার। তো ওকে এবার খাওয়াতে বসাবো। তো ওকে প্রায় এখন খাওয়াতে 1 ঘন্টা তো লাগবেই বন্ধুরা। তো ওকে খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরাও খেতে বসে যাব। আমাদের প্রায় দেরি হচ্ছে, 3:30 এরকম দেরি হয়ে যাচ্ছে। আর আমি দুটো টেস্ট করে দেখলাম কেমন লাগছে। আর এটা দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন একটা আসছিল, তারপরে আবার করে ভিডিও করলাম। তো আমি তো বললাম আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগছে। এইটা কিন্তু গরম ভাতের মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর লঙ্কা পেঁয়াজ আজকে এই দিয়ে খাবার। ওই হচ্ছে তোমার দাদাভাইয়ের খাবার, ইঁচড়ের তরকারি, ভিন্ডি ভাজা আর আলু ভাজা। ডাল করিনি, যেহেতু ইঁচড়ের তরকারি করেছি তার জন্য। আর এদিকে আমি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এই যে আলু ভাজা দিয়ে ভাত। তো একদম এসে বাবুসোনাকে টিউশন দিতে গেছিলাম, তারপরে এসেই আমি একদম সাইডে চেঞ্জ করে নিয়েছি। প্রচুর পরিমাণে গরম লাগছিল। আবার প্রত্যেক দিনের মতো আজকেও বিকালে কাপড়টা কেচে নেব, কারণ গরম বলতে গরম বন্ধুরা, খুব গরম লাগছে। সকালে জামা বিকেলে পরে থাকতে একদম মন করছে না, কারণ বিকেলবেলায় একটু বাসন টাসন মাজছি তারপরে। আর এই যে বাবুসোনা দেখতে পাচ্ছ, ওকে ভাত খাইয়েছি, জল খায়নি, তো জল খাচ্ছিল তখন। তো এই যে একবার বিকেলে চলে এলাম বন্ধুরা, কাপড়গুলো কেচেছিলাম,
তখন আর মানে গুটিয়ে বাগিয়ে রাখাও হয়নি। তো এই যে এবার আলনাতে গুটিয়ে নেব। তো এইদিকে আমি সকালে যে শাড়িটা পরে বাবুসোনাকে আনতে গেছিলাম ওইটাও একটু কেচে দিয়েছি। তো এইদিকে আমি দেখতে গেলাম, দেখি কেউ মনে হয় ডাকছে তার জন্য। আর এদিকে বাইরে গেটটা খোলা ছিল, তার জন্য একবার দেখে নিলাম কেউ আছে কি না আছে। তো বন্ধুরা, এই শাড়িটা পরতে একদম খারাপ লাগে না তার না, কিন্তু খুব হালকা, পরতে খুব ভালোই লাগে। তো কিন্তু অনেক দিন ইউজ করাতে কেমন একটুকু হয়ে গেছে শাড়িটা। ইস্ত্রি করতে হবে, ইস্ত্রি করলে শাড়িটা তাহলে ভালো লাগবে। তো এখন আমি খুব ভয় হয় বন্ধুরা, ইস্ত্রি করলে যদি ধরে যায় ইস্ত্রিতে, তার জন্যে আমি ইস্ত্রি করি না। আর এদিকে আমি যতগুলো কেচেছিলাম সবগুলো আমি গুটিয়ে নিচ্ছি আগে, তারপরে একবারে আলনাতে রেখে দেবো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ বাবা চলে এসছে বিকেলবেলায় আমি কাপড় গুটাছিলাম। শ্বশুরমশাই এসছে, ওই যে শ্বশুরমশাইকে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদম বিকেলবেলায় প্রায় 5:30 পৌনে 6টা মতো বাজছে। এখনও পর্যন্ত আলো দেখতেই পাচ্ছে বন্ধুরা কত আছে। তো দেখো এখনও পর্যন্ত আলো আছে। আর ওই যে দেখতে পাচ্ছ নাইটিটা ভেজে আছে, আমি ভিডিও করার জন্য এটা উপরে উঠিয়ে দিলাম। নাইটিটা তারের উপরে উঠিয়ে দিয়েছি, পরে আমি নামিয়ে দেবো। কাপড় কেচে নিয়েছি বিকেলবেলা। আমি তো বললাম যে ওই নাইটিটা পরে আর 2 ঘন্টা থেকে 3 ঘন্টা থাকা যাচ্ছে, তারপর আর থাকা যাচ্ছে না বন্ধুরা। প্রচুর পরিমাণে গরম, যেহেতু আমাদের বাড়িটা একতলা, তো তার জন্য 2তলা হলে তাও কিছুটা ঠান্ডা লাগতো। তো এদিকে আমি আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি। আর একটা বন্ধুরা লক্ষ্য করেছো যে তাকগুলো দেখে কমেন্ট করে বলবে। আর আমি দেখিয়ে দিচ্ছি যে শাড়িগুলো কেচে রেখে দিচ্ছি। তো একদম নিচে রেখে দেবো, কারণ শাড়ি তো খুব একটা পরা হয় না বন্ধুরা, শুধু নাইটিই পরি। আর নখটা খুব খোঁচ লাগছিলো শাড়িটার মধ্যে, তো একদম নখটা আমি ভেঙে দিলাম, ছাড়িয়ে দিলাম নখটা। আর তাকের মধ্যে লক্ষ্য করতে পারলে কি না পারলে জানি না, তো ওই যে দুটো যে আমি ফটো বাঁধিয়েছিলাম, সে ফটোগুলো তোমার দাদা ভাইয়ের খুব মানে অস্বস্তিকর লাগছিলো, কারণ নিচে মানে কাপড় মাপড় ছাড়া নেই, যখন তখন ধরা হচ্ছে। তার জন্যই তোমার দাদাভাই উপরে ভালো করে ঠাকুরের জায়গাটা ভালো করে সাজিয়ে দিয়েছে, পিছনে ওগুলো রেখে সামনে ছোট ছোট ফটোগুলো রেখে দিয়েছে। আর চেয়ার উপরে যে কাপড়গুলো থাকে বন্ধুরা, সেগুলো ভাবলাম একটু ভালো করে গুটিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে আমি চলে গেলাম, শ্বশুরমশাই ডাকছিল তার জন্য কিছু, আর চাদরটা নিয়ে এলাম রেখে দিলাম। আর এদিকে আমার চেয়ারগুলো ভালো করে গুছানো হয়ে গেছে। ভালো, চলো সব যখন গুছালাম তখন বাবুসোনার জামার জায়গাটাও গুছিয়ে নিই, যেখানে জামা কাপড় রাখি। তো ওখানে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর খুব পরিমাণে থক্কানি লাগছে, জানি না কেন ঠকে যাচ্ছি। আর ভিজা ভাত খাচ্ছি এখন কন্টিনিউ, কেন যে কে যান, খেতে মন হচ্ছে ভিজা ভাত। সকাল সন্ধ্যা শুধু ভিজা ভাতেই খাচ্ছি, কিন্তু সন্ধ্যেবেলা আমি রাত্রেবেলা কিন্তু ভাত খাই না, রুটিই খাই। তো এদিকে আমি বাবুসোনার জামাগুলো সব গুটিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের গেঞ্জি, এটা আমার ভাবো না যে বাবুসোনার জামা গেঞ্জি আছে। তো এদিকে তোমার দাদাভাইয়ের জামা রেখে দেবো আলনাতে, এই রুমালটাও রেখে দেবো। তো আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এগুলো এই যে পড়ে গেছিলো সেই যে বোনের বাড়িতে, মানে বরের বোনের শ্বশুরবাড়ি, ওইখানে গেছিলো যখন দুর্গাপুর, তখন গেছিলো। কিন্তু এখনও পর্যন্ত আলমারিতে আমি ঢুকাতে পারিনি বন্ধুরা, কারণ সময় হয়ে উঠছে না। আর একটা খুশির খবর, মানে মেসেজ করেছিল সেলাই সেন্টার থেকে, আজ প্রায় 2 মাস পর সেলাইটা স্টার্ট হবে। এবার কত তারিখ থেকে স্টার্ট হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। সেলাই যাবার পর কার সঙ্গে যাব, হেঁটে যাব, একা যাব বা কার সঙ্গে যাব, সেটাও সব কিছু শেয়ার করব। তো এদিকে আমি আস্তে আস্তে সব গুটিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার একটা কুর্তি ছিল, সেই কুর্তিটা আমি ছিঁড়ে দিয়েছি বন্ধুরা, কারণ হাত পা মুছতে আর করতে একটুকু রঙটা চটকে গেছিলো, তার জন্যে আর ঠকে গেলাম। তো বলছে, আমি বললাম আর কোনো কাজ নেই, চলো
এবার বসে থাকি একটু। আর খুব পরিমাণে কোমর ব্যথা করছে। তো ওইদিকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আলনাটা আমি গুছিয়ে দিয়েছি ভালো করে। চেয়ারটার মধ্যেও মোটামুটি পেরেছি গুছাতে, কারণ ছোট বাচ্চা তো এলোমেলো করে দেয় যখন তখন। তো আমার কিন্তু সব এলোমেলো, কোথায় নাইটি কোথায় চুড়িদার, যখন যেটা দরকার লাগে তখন সেইটা নিই। আর আমি তাকটাও দেখিয়ে দেবো বন্ধুরা, তাকটাও কত সুন্দর করে তোমার দাদাভাই সাজিয়েছে। তো পুজোর ফুলগুলো আমি কিন্তু তুলতে পারিনি, সেটাও দেখিয়ে দেবো। আর এই যে তোমার দাদাভাই একদম চিটপটাং হয়ে শুয়ে আছে। তোমার দাদাভাই শুয়ে আছে, সেই সময় আমি গুটিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের জায়গাটা যতই গুছায় সেই করে দেয়, তাই আমি রেগে গুছাই না। আর এই যে যেগুলো বললাম, ফটোগুলো যেগুলো বাঁধিয়েছি সেগুলো একটা তাকের মধ্যে ভালো করে সাজিয়ে দিয়েছি তোমার দাদাভাই। আর মাকে তো জবা ফুল দিয়ে ভালো করে পুজো দিয়েছি সকালে। তো এইটা হচ্ছে আমার লক্ষ্মী সোনা আমার, আর এইটা হচ্ছে লক্ষ্মী মা আমার। তো তো এদিকে আমি কথা বলতে বলতে প্রায় একদম রাত হয়ে গেছে, প্রায় এখন 15টা মতো বাজছে। আর এখন বাবুসোনাকে আমি দুধ রুটি খাওয়াই না, মাঝে মাঝে খাওয়াই, আর তরকারি রুটিটা এখন অভ্যাস করেছি। আর তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, বাই, গুড নাইট বন্ধুরা। তোমরা কেমন আছো? চলো টাটা, বাই বাই বন্ধুরা।